আচ্ছা, আমরা 1 নম্বর কোশ্চেনে ছিলাম। দেখো, আহ, এইখানে হোয়াট থাকলে তো আমরা কি কি করি, গ্রেড দিই, তাই না, নাউনের আগে। তাহলে হাউ থাকলে কি দেই বলো দেখি, কে বলতে পারবা? হাউ থাকলে মেহেরিন, আসিয়া খাতুন, থ্যাংক ইউ, ভেরি দিই, তাই না? তাহলে এটা কি কিভাবে হবে? হি ইজ ব্রিলিয়ান্টের আগে আমরা কি দিব? ভেরি দিব। ভেরি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এটাই ঠিক আছে। তো এটা আমরা ন্যারেশন সলভ করলাম, এই ন্যারেশনের কোশ্চেন ছিল, তার পাশাপাশি আমরা ট্রান্সফরমেশনটা দেখে নিলাম রিলেভেন্ট নিয়ম হিসেবে। আচ্ছা, এরপরে আমরা নেক্সট কোশ্চেনে যাই। কোশ্চেন নাম্বার 2 দেখো, আবারও ন্যারেশন থেকে কোশ্চেন। এখানে কোশ্চেন করা হয়েছে, রানা টোল্ড রুনি দ্যাট শি ওয়াজ ভেরি লিজি। এটা ডিরেক্ট করতে বলছো, মানে উল্টা করতে হবে। ইনডিরেক্ট আছে, ড্যাশ ইনডিরেক্ট করতে হবে ডিরেক্ট। তাহলে রানা টোল্ড রুনি দ্যাট শি ওয়াজ, তাহলে ওয়াজটা কি হয়ে যাওয়ার কথা? ওয়াজটা এম ইজ আর হয়ে যাওয়ার কথা। তাহলে আমি প্রথমে এম ইজ আর খুঁজবো, ঠিক আছে। সমস্যা কি দেখো, সমস্যা হচ্ছে প্রত্যেকটা জায়গায় এম ইজ আর আছে, ঠিক আছে। তো ওইটা দিয়ে আমার কাজ হইলো না। হ্যাঁ, এখন তাহলে কি কাজ, আমি কিভাবে চেঞ্জ করতে পারি? এই যখন উল্টা থাকে তখন তুমি অপশন ধরে ধরে চেঞ্জ করতে পারো, ঠিক আছে। অপশন ধরে ধরে চিন্তা করতে পারো। এইভাবে উল্টা চিন্তা না করে, উল্টা চিন্তা করার হচ্ছে অপশন ধরে ধরে চিন্তা করাটা বেশি সময়, মানে সময় কম লাগে আমার মনে হয়। রানা টোল্ড, টোল্ড এর পরে আমার একটা অবজেক্ট থাকা লাগে, নাই বলে আমি এটাকে আগেই বাদ দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা, সেইডের পরে ডাইরেক্ট অবজেক্ট দিলে হয় না, সেইডের পরে একটা টু দেয়া লাগে, এই জন্য আগেই বাদ। দেখো এখন কত সহজে হয়ে যাচ্ছে। এই যে দেখো, সুন্দরভাবে সেট টু রনি আছে আর টোল রুনি আছে, সো এই দুটাই কারেক্ট। এখন আমি দেখবো এই জায়গাটায় একটা ইউ আর ভেরি লিজি, একটা শি ইজ ভেরি লিজি। তাহলে ইউ থাকলে আমার অবজেক্ট অনুযায়ী রুনি চেঞ্জ হয়ে শি হয়ে যাওয়ার কথা, যেটা মিলছে। আর যদি আমি শি দেই, রানা টোল্ড রুনি যে শি ইজ ভেরি লেজি, আচ্ছা তাহলে দেখো এটা হয় কিনা। ইউ আর ভেরি লিজি আর রানা সেড টু রুনি, শি দিলে থার্ড পার্সন হলে আমরা জানি চেঞ্জ হয় না, ঠিক আছে। রানা টোল্ড রুনি শি ইজ ভেরি লেজি। সো এইখানে আমরা আসলে কোনো পার্থক্য আনতে পারি কিনা এই দুইটার মধ্যে। যে এখানে তো আনসার দেখাই যাচ্ছে, সবুজটা মার্ক দেয়া আছে মনে হয়। এটা সবগুলো কি মার্ক করা আছে? হ্যাঁ, প্রথমটা কি মার্ক করা ছিল? হ্যাঁ ছিল। আচ্ছা, তাহলে এখানে দেখো, এইটাকে কেন আমরা বাদ দিব, কে বলতে পারবো যে এটাকে বাদ দেওয়ার কারণ কি? ডি নাম্বারটাকে চিন্তা কেন করবো না? হ্যাঁ, এখানে সি নাম্বারটা নিঃসন্দেহ হয়ে যাচ্ছে। ইউটাকে আমি অবজেক্ট অনুযায়ী চিন্তা করলে রুনির জায়গায় সি হয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু আমি ডি নাম্বারটাকে কেন চিন্তা করব না? ইউ আর ভেরি লিজি না হয়ে শি ইজ ভেরি লেজি, এটাকে কেন চিন্তা করব না, কে বলতে পারবো দেখি? স্যার এখানে তো সি হবে না, কারণ এটা তো ইনডিরেক্ট ইনডিরেক্ট কেস ছিল যে ইউ হবে। যেমন রানা বলছে রুমিকে যে তুমি খুব অলস, এই টাইপের। সো এখানে ইউ আসার কথা। হ্যাঁ, তুমি যেটা বলছো এটা ঠিক আছে, কিন্তু ওই যে এইটাকে চেঞ্জ করলে কি আসে, ডি নাম্বারকে চেঞ্জ করলে কি আসে? রানা টোল্ড রুনি হি ইজ ভেরি লেজি। তাহলে রানা টোল্ড রুনি দ্যাট, হ্যাঁ, সি, এই ইজটা কি হয়ে যাবে? ওয়াজ ভেরি লিজি, এরকমই তো হয়ে যাওয়ার কথা, ঠিক আছে। সি নাম্বার হবে নিঃসন্দেহে। ডি নাম্বারটা মানে আমরা এই দুটার মধ্যে কেন আসলে সি নাম্বারটাকে, এরকম কিছু কনফিউজিং ন্যারেশন দিতে পারে, ঠিক আছে, এর আগেও দিছে। তো পরীক্ষার হলে তুমি যেটা চিন্তা করবা সেটা হচ্ছে, এই যে দেখো, এই যে টোল, এই টোল অংশটা এইখানে কিন্তু সেম, ঠিক আছে। সেট টুটাকে চেঞ্জ করে এখানে কি হয়েছে? টোল হয়েছে, কিন্তু এটাকে টোল টোলডই রাখা হয়েছে, যেটা হচ্ছে ডিরেক্টের ইনডিরেক্টে আমরা জানি যে ডিরেক্টে সাধারণত সেট টু থাকে, ওটা কি হয়? টোল্ড হয়। এই যে এই জায়গাটায় সেই ক্লুটা দেয়া আছে, এই সেট টুটা ওখানে গিয়ে কি হয়েছে? টোল্ড হয়েছে। কিন্তু এটা আগে থেকেই টোল্ড ছিল। এটা একটা অপশন, এটা একটা যুক্তি। আর একটা যুক্তি যেটা, সেটা হচ্ছে এই সি দিলে কোন সি সেটা বোঝা যাচ্ছে না, ওইটার চেয়ে হচ্ছে এটা দিলে বোঝা যাচ্ছে এই ইউটা কি, রুনিকেই বোঝাচ্ছে। যে রানা টোল দ্যাট রুনি, রুনি দ্যাট শি ওয়াজ, এই শি বলতে আসলে কাকে বোঝাচ্ছে? রুনিকে বোঝাচ্ছে। কিন্তু আমি যদি এই শি ধরি তাহলে আর বোঝা যাচ্ছে না কাকে বোঝাচ্ছে। দ্যাটস ওয়াই এখানে সি নাম্বারটাকে বেটার অপশন ধরতে পারি আমরা এই বিবেচনায়। 3 নম্বরে আসো, ড্যাশ ফাদার ইন হিম অ্যারোজ টু সি ড্যাশ চাইল্ড। এই জায়গায় যখন ফাদার মাদারের আগে যখন আমরা দা ইউজ করি, দা ফাদার বা দা মাদার যখন বোঝাই, এটা দিয়ে আসলে বাবা মা না বুঝিয়ে এটা দিয়ে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে আহ পিতৃত্ব এবং মাতৃত্ব, ঠিক আছে। এটা দিয়ে বোঝায় হচ্ছে পিতৃত্ব এবং মাতৃত্ব বোঝানো হয়, ঠিক আছে। যে পিতৃত্ব তার মধ্যে জেগে উঠলো, তাকে দেখে, বাচ্চাটাকে দেখে, একটা বাচ্চা দেখে নাকি বাচ্চাটাকে দেখে? একটা বাচ্চা দেখে তার মধ্যে পিতৃত্ব জেগে উঠলো,
আর একটা কথা যদি এভাবে বলি, বাচ্চাটাকে দেখে তার মধ্যে পিতৃত্ব জেগে উঠলো, কোনটা বেশি আহ যৌক্তিক মনে হয়? বি নাম্বারটা, ঠিক আছে। তো এই জন্য আনসার এখানে ছিল বি নাম্বার ছিল। সি নাম্বার না নিয়ে বি নাম্বার। বুঝতে কোনো সমস্যা হলে তোমরা কাউন্টার দিও। এরপরে কোশ্চেন নাম্বার 4, ইজি কোশ্চেন ছিল। আমরা সবসময় খেয়াল রাখবো যে ভার্বের ক্ষেত্রে আমরা প্রিপোজিশনের আগেটাকে সাবজেক্ট ধরবো, ঠিক আছে। এক্সেপশন কিছু নিয়ম ব্যতীত, দুই একটা নিয়ম ব্যতীত প্রিপোজিশনের আগেটা সবসময় সাবজেক্ট হবে, ঠিক আছে। তাহলে এখানে এ বাস্কেট, একটা বাস্কেট যেহেতু অবশ্যই ভার্ব সিঙ্গুলার হবে, তাহলে সিঙ্গুলার আছে ওয়াজ এবং আছে হ্যাজ। এখন আমি হ্যাজ এর পরে তো সোল্ড দিলে হয় না, ঠিক আছে। তাহলে হে বাস্কেট অফ অ্যাপলস হ্যাজ সোল্ড মানে বিক্রি করেছে। আহ, ঝুড়ি তো আর নিজে বিক্রি করে নাই, তাকে বিক্রি করা হয়েছে, দ্যাটস ওয়াই এখানে আনসার হচ্ছে ওয়াজ। আচ্ছা, এরপরে দেখো কোশ্চেন নাম্বার 5, হি সেমস নাম দ্য ওয়ার্ডস ফর দ্য এক্সপিরিয়েন্স। এখানে নামটা আসলে কি? এই ধরনের কোশ্চেনে তোমরা পার্সোনালিটিস এর কোশ্চেন যখনই আসবে, আহ, কোনোটাকে যদি অ্যাডভার্ব হিসেবে সন্দেহ করতে চাও তাহলে ওটাকে বাদ দিয়ে দিবে, ওই বাক্য থেকে ওটাকে বাদ দিয়ে দিবে, বাদ দিয়ে দেখবে সেন্টেন্সটা কোনো সমস্যা হয় কিনা। আমি যদি হি সিমস দ্য ওয়ার্ডস ফর দ্য এক্সপেরিয়েন্স, তাকে সবচাইতে কি মনে হচ্ছে? তাকে খারাপ মনে হচ্ছে এক্সপিরিয়েন্সের জন্য, এটা বাক্য হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো দ্যাট মিনস এটা একটা অ্যাডভার্ব ছিল। অ্যাডভার্ব ইজ অলওয়েজ অ্যান অ্যাডিশনাল পার্ট, ঠিক আছে। একটা বাক্যের অ্যাডিশনাল পার্ট হচ্ছে কে? অ্যাডভার্ব। সো ওইটাকে সন্দেহ করলে ওটাকে বাদ দিয়ে দিয়ে চিন্তা করবে, হয়ে যাবে, ঠিক আছে। এখানে নান দিয়ে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে হি সিমস, মূলত নানের অর্থটা এখানে নট এর মতো, নট দ্য ওয়ার্ডস। আর তোমরা কিন্তু খেয়াল রাখবা, নট কিন্তু অলওয়েজ অ্যাডভার্ব, ঠিক আছে। নট হচ্ছে অলওয়েজ অ্যাডভার্ব। নো মাঝে মধ্যে ডিটারমিনার হয়, আবার না মাঝে মধ্যে নোটা অ্যাডজেক্টিভ হয়। এই জন্যই আমরা দেখি নো এর পরে নাউন বসে, নো এর পরে মূলত নাউন বসে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 6, স্পেলিং এর নিয়ম ছিল। মিলেনিয়াম, এটা তোমাদের টেক্সটে আছে, সবগুলোই আসলে টেক্সটে আছে। হ্যারাসমেন্ট বানানটা কি হবে বলো দেখি? হ্যারাসমেন্টটা কি হবে? এরকম, তাই না? ডাবল এস আর একটা আর, ঠিক আছে। এটা খেয়াল রাখবো। অ্যালকোহলে এখানে এইচটা হবে না, এখানে আরটা হবে না। তারপর মেডিটেরানিয়ানে, মেডিটেরানিয়ানে আমার এখানে কি কি সমস্যা? মূলত এন একটা হবে নাকি? এন মূলত একটা হবে। আচ্ছা, এরপর দেখো 11 নম্বর কোশ্চেন, ম্যান্ডেলা ড্যাশ টু। এটা তো সহজ কোশ্চেন, ওয়াজ সেন্টেন্সড। এখানে ওয়াজ সেন্টেন্স মানে হচ্ছে তাকে আহ, যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল 1964 সালে। ওয়াজ সেন্টেন্সড মানে রায় ঘোষণা করে, এরকম বোঝায়। এরপর দেখো 8 নম্বর যেটা আছে, আই ড্যাশ ইনস্ট্যান্টলি অ্যাসলিপ অ্যান্ড নিউ নো মোর টিল উই রিচ দ্য ফেল। এখানে টেক্সটে মূলত ফেল, ফেল কথাটাই বলা আছে। ফেল মানে আমি মুহূর্তে ঘুমিয়ে পড়েছিলাম, ঠিক আছে, এরকম বোঝাচ্ছে। ফল মানে কি? পড়া বোঝায় না? ফল মানে কি বোঝায়? পড়া বোঝায়, তাই না? মানে পড়া মানে পড়ে যাওয়া, পতিত হওয়া, এরকম বোঝায়। তো এখানে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে আমি মুহূর্তের মধ্যে ঘুমে পড়ে গিয়েছিলাম, ঠিক আছে। এখানে যেটা আছে ফেল্ট কথাটা দিলেও অর্থ হয়, কিন্তু টেক্সটে আসলে ফেল দেয়া ছিল, ঠিক আছে। ফেল্ট দিলে অর্থ হয় আমি ঘুম অনুভব করছিলাম, মুহূর্তের মধ্যে আমি ঘুম ঘুম ভাব অনুভব করছিলাম, এরকম অর্থ হয়, ঠিক আছে। যেহেতু টেক্সটে ফেল ছিল, সো এখানে আমাদের ফেলস ব্যতীত অন্য কোনো কিছু আনসার নেওয়ার সুযোগ নাই। এরপরে কোশ্চেন নাম্বার 9, কোশ্চেন 9। আচ্ছা, যারা আছো তাদের কারো কি জুম কি আছে, এরকম জুম আইডি আছে যার হচ্ছে প্রিমিয়াম ভার্সন, অথবা 40 মিনিট পরে শেষ হবে না? যদি কেউ থেকে থাকো এরপরে লিংক তুমি দিবে, ঠিক আছে, এই জন্য বলতেছি। কেউ থেকে থাকলে চ্যাটে জানাবো। আদারওয়াইজ আমাদের 40 মিনিট পর পর হচ্ছে একটা ইন্টারাকশন হবে। কোশ্চেন নাম্বার 9, ইন, এই গল্পটার মধ্যে, ইন মাদার এন্ড ম্যানভিলে গল্পের মধ্যে ডগের নামটা কি ছিল? প্যাট, ঠিক আছে। এটা আমরা একটু খেয়াল রাখবো। আহ সালমা আক্তার পিঙ্কি কোশ্চেন করেছো, যদি ফেল না থাকে তাহলে কি ফেলস দিব কিনা? হ্যাঁ, তাহলে তো অবশ্যই এখানে অর্থ মেলানোর জন্য ফেলস দিতে হবে। কিন্তু টেক্সটের কোশ্চেনে তো যেটা টেক্সটে আছে সেটাই থাকবে অপশনে, ঠিক আছে, অন্য কিছু থাকবে না। আচ্ছা, এরপর দেখো এখানে 252 টাইমস, এটা নিয়ে আগেও আলোচনা করেছি। এখানে 252 টাইমস যেহেতু কাউন্টেবল, 252 বার বোঝাচ্ছে, দ্যাটস ওয়াই কাউন্টেবল হিসেবে এখানে অ্যাজ মেনি এজ দিয়েছি। অ্যাজ মেনি এজ মানে হচ্ছে অ্যাবাউট, নিয়ারলি মানে প্রায়, ঠিক আছে। আর একটা অর্থ হচ্ছে নট মোর দেন।
মানে সে প্রায় 252 বারের মতো কি করেছে, এই পৃথিবীকে আবর্তন করেছে। কোশ্চেন 11-এ অস্টিয়ার, খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ। অস্টিয়ার মানে হচ্ছে প্লেন, খুবই সাদাসিধে, সিম্পল, খুব কমন একটা ওয়ার্ড। কোশ্চেন নাম্বার 12, ফয়েরস ইজ আ রেস্টুরেন্ট ড্যাশ ফ্রেঞ্চ সিনেটরস ইট। এই জায়গাটায় দেখো, ওয়্যার হচ্ছে অ্যাডভার্ব। ওয়্যার অ্যাডভার্ব হওয়ার কারণে তার আগে কোনো প্রিপোজিশন বসতে পারে না, ঠিক আছে। এখন একটা আছে অ্যাট হুইচ, আর একটা হচ্ছে ইন হুইচ। যেহেতু এটা রেস্টুরেন্টের কথা বলছে, রেস্টুরেন্ট তো আর কোনো বড় জায়গা না যেটা ইন দিবে, দ্যাটস ওয়াই এটা অ্যাট হুইচ, ঠিক আছে। আচ্ছা, এরপরে আহ, এরপরে দেখো, আচ্ছা সাবা কোশ্চেন করছো যে অ্যাজ মাচ অ্যাজ এর বিষয়টা আবার একটু বুঝিয়ে দেওয়ার জন্য। অ্যাজ মাচ অ্যাজ এবং অ্যাজ মেনি এর ক্ষেত্রে আমি বলেছিলাম যে যদি আমাদের এরকম কিছু থেকে থাকে, তোমরা শিখেছো যে চারটা বিষয় আছে: সময়, তারপর কি দূরত্ব, তারপর কি ওজন, আর একটা হচ্ছে কি টাকা। হ্যাঁ, এই চারটা বিষয়ের ক্ষেত্রে শিখেছো এগুলোর পরিমাণ যত বেশি হোক ভার্ব কি হয়, সিঙ্গুলার হয়, ঠিক আছে। তো এই চারটা পরিমাণের ক্ষেত্রে, যেমন আমি যদি বলি যে 20 মিনিটস, 20 মিনিটস, এখানে ইজ দেয়া আছে আর একটা আর দেয়া আছে যে ই এ লং টাইম। হ্যাঁ, 20 মিনিটস ড্যাশ এ লং টাইম। আমি কিন্তু ইজ দিব, তাই না, আর দিব না, যদিও এখানে কি আছে 20 মিনিটস আছে, তাই না। তো এরকমই একইভাবে এই চারটা পরিমাণ যদি থাকে আমার, সেই চারটা পরিমাণের ক্ষেত্রে আমার, যদিও এরা কাউন্টেবল, তারপরও আমরা কি দিব, অ্যাজ মাচ অ্যাজ দিব। যেমন কিরকম, আমি যদি নিচে একটা বাক্য তোমাদের দেখাই যে আই ওয়াকড, আমি হেঁটেছিলাম, আই ওয়াক ড্যাশ 5 মাইলস টুডে। টুডে না বলে দিস মর্নিং বললে এটা ভালো হয়। দিস মর্নিং, দিস মর্নিং মানে হচ্ছে আজ সকালে। তাহলে 5 মাইলস, যদিও এটা কাউন্টেবল, কিন্তু এই কাউন্টেবলটা হওয়া সত্ত্বেও এই চারটার পরিমাণের মধ্যে বোঝাচ্ছে, দূরত্বের পরিমাণ বোঝাচ্ছে। আমরা এটাকে এখন কিন্তু আর অ্যাজ মেনি অ্যাজ দিব না, এখন কি দিব, অ্যাজ মাচ অ্যাজ, ঠিক আছে। সাবা, আশা করি বুঝতে পারছো। এখন এই এই মানে এখানে যদি হচ্ছে এই চারটার পরিমাণে কোনো একটা হয়, তাহলে কাউন্টেবল হওয়া সত্ত্বেও আমি অ্যাজ মেনি অ্যাজ না দিয়ে কি দিব, অ্যাজ মাচ অ্যাজ দিব। যেই যুক্তিতে আমরা হচ্ছে এই জায়গায় ইজ দেই আর না দিয়ে, ঠিক একই যুক্তিতে এখানে অ্যাজ মাচ অ্যাজ দিব। আর এখানে যেটা বোঝাইছে দেখো, 252 টাইম, 252 বার। টাকাও বোঝায় নাই, সময় বোঝায় নাই, দূরত্ব বোঝায় নাই, ওজনও বোঝায় নাই। কাজে এটা স্বাভাবিক নিয়ম নেই কি হয়েছে, অ্যাজ মেনি অ্যাজ হয়েছে, ঠিক আছে। আশা করি সাবার সহ আরো যারা আছে সবাই বুঝতে পারছো। আচ্ছা, আমরা যেখানে ছিলাম দেখো, কোশ্চেন নাম্বার 13, ওয়ার্ড মিনিং ভিন্ডিকটিভ মানে প্রতিশোধ পরায়ণ, যেটা রিভেঞ্জফুল হবে সিনোনিম। এরপরে যেটা আছে ক্রেডিট, নেভার টেক ক্রেডিট ফর আদার। ক্রেডিট ফর মানে আহ, কোনো কিছুর জন্য ক্রেডিট নেয়া অর্থে ক্রেডিট ফর হয়, আর কাউকে ক্রেডিট দেয়া অর্থে ক্রেডিট টু হয়, ঠিক আছে। বা টাকা যোগ হওয়ার ক্ষেত্রে ক্রেডিট টু হয়, যেমন ক্রেডিট 1000 টাকা টু মাই অ্যাকাউন্ট, ঠিক আছে। এই ক্ষেত্রে কিন্তু আবার কি হয়েছে, টু হয়েছে, ঠিক আছে। এটা খেয়াল রাখবে, এটা গুরুত্বপূর্ণ, এটা মোটামুটি গুরুত্বপূর্ণ, মাঝে মধ্যে পরীক্ষায় আসে ক্রেডিট টু এর বিষয়টা। আর এটা হচ্ছে কারো জন্য ক্রেডিট, মানে নেভার টেক ক্রেডিট ফর আদার পিপলস ওয়ার্ক, অন্য অন্য একজনের কাজ করছে সেটার ক্রেডিট তুমি নিও না, এরকম বলতেছে। কোশ্চেন নাম্বার 15, ম্যানুয়াল অফ দ্য ওয়ারিয়র অফ লাইট, রিটেন বাই পাউলো কোয়েলহো, ব্রাজিলিয়ান, তাই না। আচ্ছা, আমরা মডেল টেস্ট 2-তে চলে আসছি। কোশ্চেন নাম্বার 1 দেখো, you must have been taught uh, to be polite in company and keep quiet while others, especially your elders dash. Question কি, speak, question to speak, question spoke, question speaks। তার মানে আমার বুঝতে হবে, যখন দেখলাম একটা প্রেজেন্ট আছে, একটা প্রেজেন্ট বলতে দুইটা প্রেজেন্ট, একটা পাস্ট আর একটা ইনফিনিটিভ, আমি বুঝতে হবে টেন্স থেকে হয়তো কোশ্চেনটা, তখন আমি ধরে নিব আমার দেখতে হবে পাশের সেন্টেন্সটা কোন টেন্সে আছে। মাস্ট হ্যাভ বিন, এটা কিন্তু মাস্ট হ্যাভ বিন, ঠিক আছে। মাস্ট হ্যাভ বিন এটা কিন্তু পারফেক্টিভ, এটা পাস্টের লক্ষণ। হ্যাভ বিন যেহেতু পাস্ট, মাস্ট হ্যাভ বিন। যদি হতো মাস্ট বি টট, তখন আর পাস্ট হতো না, প্রেজেন্ট হতো। তাহলে পাস্ট যেহেতু, আমাকে পাস্ট চিন্তা করতে হবে।
ঠিক আছে। আহ, আচ্ছা, এখানে আমি কি দাগ দিয়ে রাখছি? স্পিক, ইউ মাস্ট হ্যাভ বিন taught to be polite in company and keep quiet while others, especially your elders, spoke. এইটা হবে আনসার। ঠিক আছে, এটা ভুল ছিল, তোমরা একটু সমাধান করে নিও। এখানে কোশ্চেনটার অর্থটা হচ্ছে এরকম, তোমাকে অবশ্যই শেখানো হয়েছিল। ঠিক আছে, শেখানো হয়েছে এরকম না, মানে তোমাকে অবশ্যই শেখানো হয় এরকম না, শেখানো হয়েছিল যে কি ভদ্র থাকতে ইন কোম্পানি, কারোর সাথে যখন থাকো, এন্ড কিপ কোয়াইট, এবং কি চুপ থাকতে, ওয়াইল আদার্স, যখন অন্যরা, বিশেষ করে তোমার বড়রা কি কথা বলতো। মানে এটা তোমাকে বলতে হবে, ছোটবেলায় তোমাকে অবশ্যই কি এরকম শেখানো হয়েছিল, যখন বড় কথা বলতো তখন তোমাকে চুপ থাকতে শেখানো হয়েছিল। সাথেটা যেহেতু পাস্ট, এটাও পাস্ট হবে। এটা মূলত তোমাদের আহ টেক্সট বইয়ের আগের যে বইটা ছিল সেই বইয়ের একটা লাইন থেকে নেয়া মূলত এটা। কোয়েশ্চেন নাম্বার 2 দেখো, ইটিকিট, খুব গুরুত্বপূর্ণ একটা বানান, তোমাদের বই থেকে নেয়া ইটিকিট, খেয়াল রাখো। আমরা জানি যে কিউ, কিউ দিয়ে যত বানান আছে, কিউর পরে যদি কিছু আসে তাহলে অবশ্যই আগে কি দিয়ে দিতে হয়? ইউ দিয়ে নিতে হয়। দুনিয়াতে এমন কোনো বানান পাবে না যে কিউর পরে অন্য একটা লেটার দিছো কিন্তু তুমি ইউ দেও নাই। ঠিক আছে, এটা আহ, একটা সহজ টেকনিক কিউ রিলেটেড বানানোর ক্ষেত্রে। ঠিক আছে, কিউ থাকলে এরপরে ইউ দিতেই হবে। এটা তোমরা আগে জানতে কিনা, বা কে কে জানতে আগে? তো এখানে দেখো, খেয়াল রাখবো আমরা ইটিকিটের ক্ষেত্রে ডাবল টি শেষে। ঠিক আছে, এরপরে দেখো নেক্সট কোশ্চেন যেটা আছে, দেয়ার ওয়্যার ফ্লাওয়ার্স গ্রোয়িং নিয়ার দ্য গার্ল বাট কুডেন্ট টেল। মানে মেয়েটার পাশে কিছু ফুল বড় হচ্ছিল, বাট কুডেন্ট টেল, কিন্তু বলা যাচ্ছিল না হোয়াট দে ওয়্যার, তারা আসলে কি, মানে কি ফুল তারা। আর যদি বলি ওয়্যার, ওয়্যার তো হয় না, বলাই হচ্ছে যে মেয়েটার পাশে, তাহলে আবার ওয়্যার আসবে কেন? ঠিক আছে, বলাই হচ্ছে যে মেয়েটার পাশে, নিয়ার দ্য গার্ল, সেখানে ওয়্যার আসার প্রশ্নই আসে না। আচ্ছা, একটা মিনিট, আমি হচ্ছে একটু ব্রেক দিচ্ছি, 1 মিনিট। আচ্ছা, আচ্ছা, কোশ্চেন নাম্বার কোশ্চেন নাম্বার হচ্ছে 4, চিলড্রেন মাস্ট পাস থ্রু, এটা টেক্সটের লাইন। পাস থ্রু মানে হচ্ছে কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া। চিলড্রেন মাস্ট পাস থ্রু সেভারাল স্টেজেস ইন দ্য লাইফ টু বিকাম অ্যাডাল্টস, মানে বড় হওয়ার আগে তাকে কয়েকটা স্টেপের মধ্য দিয়ে যেতে হয়। সে শিশু থাকে, সে কিশোর হয়, তারপর সে বড় হয়, বিভিন্ন কয়েকটা স্টেজ এরকম বোঝাচ্ছে। কোশ্চেন নাম্বার 5, অ্যাডোলেসেন্স অফ দ্য থেকেই নেয়া, এখানেও তোমাদের টেক্সটে ডেভেলপমেন্টস শব্দটা দেয়া ছিল। দ্য টাইম অফ অ্যাডোলেসেন্স ইজ এ পিরিয়ড অফ প্রিপারেশন ফর adulthood during which one experiences several কি ডেভেলপমেন্টস মানে হচ্ছে এই ধরনের শব্দগুলো খেয়াল রাখো। ঠিক আছে, আমরা রিটেন ইউজ করতে বলবো। কি ডেভেলপমেন্টস মানে হচ্ছে খুবই মৌলিক কিছু আহ কি বলে এটাকে, উন্নয়ন না, ভালো একটা শব্দ আছে, মানে গ্রোথ। আমি বাংলাটা আসলে মাথায় আসলো না। ডেভেলপমেন্টস বলতে এখানে গ্রোথ বোঝাচ্ছে। ঠিক আছে, এরপরে কোশ্চেন নাম্বার 10, দ্য ওয়ার্ড ড্যাশ মিনস সাসেপ্টিবল টু ইনজুরি অর ডিজিজ, মানে ঝুঁকিপূর্ণ কোনটা বোঝায়? ভালনারেবল দিয়ে ঝুঁকিপূর্ণ বোঝায়। এরপরে 33% অফ অ্যাডোলেসেন্স গার্লস। আচ্ছা, পার্সেন্ট রিলেটেড ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা কিভাবে হয় খেয়াল করো। পার্সেন্ট রিলেটেড এর ক্ষেত্রে আমরা জাস্ট খেয়াল করব যে এই জায়গাটায় আসলে কার পার্সেন্ট বোঝাচ্ছে, সেটা কি প্লুরাল না সিঙ্গুলার। যদি এটা প্লুরাল হয় তাহলে ভার্ব প্লুরাল হবে, সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে। যেমন আমাদের এরকম বলা হয় যে 50% অফ টোটাল পপুলেশন, 50% অফ টোটাল পপুলেশন অফ বাংলাদেশ, হুম, ইজ অথবা আর মেল। বলো দেখি, কে বলতে পারবা এখানে ইজ হবে না আর হবে? আমি বলেছি কি, যে আমার দেখতে হবে আহ, কার কথা বলছে, সেটা অনুযায়ী পার্সেন্ট বললে কার পার্সেন্ট বলছে সেটা, সেটা অনুযায়ী কি হবে? ভার্ব হবে। তাহলে টোটাল পপুলেশন অফ বাংলাদেশ, এটা কি ইজ হবে না আর হবে? তাসনিয়া, শশী,
মাহমুদুল, থ্যাংক ইউ, তোমরা কারেক্ট অ্যান্সার দিয়েছো, কারণ পিপল হচ্ছে কাউন্টেবল বাট পপুলেশন হচ্ছে আনকাউন্টেবল, ঠিক আছে? পপুলেশন আনকাউন্টেবল, কাজে এটা কি হবে, ইজ হবে। আর এখানে অ্যাডোলসেন্স গার্লস যেহেতু প্লুরাল, এই জন্য এটা আনসার কি হয়েছে, আর হয়েছে। আচ্ছা, এরপরে আসো কোশ্চেন নাম্বার 8। স্কুল বয় কবিতায় কোন সিজনের কথা বলা নাই? এটা সবাই জানো, তিনটা সিজনের কথা বলা আছে। তিনটা সিজন, সামার, উইন্টার এবং স্প্রিং। রেইনিটা বলা নাই। দ্য টাইমলি রেইন ব্রিংস ফুড, ব্রিংস ফুড মানে হচ্ছে কি, উৎপাদন করা, প্রডিউস করা, ঠিক আছে? এই মানে সময় মতো বৃষ্টিটা ভালো শস্য উৎপাদন করতে সহায়তা করেছে, এরকম বোঝাচ্ছে। ইঞ্জিন, দ্য ইঞ্জিন ব্লোস অফ, এগুলো ফ্রেজাল ভার্ব থেকে, ব্লোস অফ কার্বন ডাই অক্সাইড মানে নির্গত করা, ঠিক আছে? ব্লোস অফ মানে হচ্ছে নির্গত করা বোঝায়। নেক্সট কোশ্চেন 11 নাম্বার। এই এই ধরনের স্ট্রাকচার গুলো খুবই গুরুত্বপূর্ণ। ইনসিস্টের যে স্ট্রাকচার, গত 2 বছর আগে আসছে ওইখান থেকে কোশ্চেন। ইনসিস্টের পরে অন হয়, তারপরে পজিটিভ অ্যাডজেক্টিভ, তারপরে ভার্বের সাথে আইএনজি মানে জিরান্ট হয়। আই ইনসিস্টেড অন হার জয়নিং দ্য পিকনিক, আমি তার পিকনিকে জয়েন করার ব্যাপারে জোরাজুরি করছিলাম। এটার কমপ্লেক্স সেন্টেন্সটা কি হবে, ওই যে সাবজাংটিভ ফর্ম যেটা, জাস্ট, ঠিক আছে? আই ইনসিস্টেড দ্যাট শি জয়েন দ্য পিকনিক, সাবজাংটিভ, ঠিক আছে? সাবজাংটিভ কি, ওই যে শি থাকা সত্ত্বেও এখানে কি জয়েন্স না হয়ে কি হয়েছে, জয়েন হয়েছে, কারণ আমরা জানি যে ইনসিস্ট থাকলে সেটা সাবজাংটিভ অর্থ দেয়, ঠিক আছে? সাবজাংটিভ মুডের অর্থ দেয়। ওকে। আচ্ছা, তাহসিন কোশ্চেন করেছিল ব্লো অ্যাওয়ে, ব্লো অ্যাওয়ে মিনিং কি স্যার? ব্লো অ্যাওয়ে মানে হচ্ছে, অলরেডি তাসনিয়া জান্নাত আনসার করেছে দূর করা, হ্যাঁ, ওর আনসারটা ঠিক আছে। ব্লো অ্যাওয়ে মানে হচ্ছে কোনো কিছু উড়িয়ে নিয়ে যাওয়া, ঠিক আছে? আহ, যেমন আমরা বলতে পারি বাতাস কি করেছে, ব্লো অ্যাওয়ে দ্য লিভস, দ্য ড্রাই লিভস, বাতাস শুকনো পাতাগুলো উড়িয়ে নিয়ে গিয়েছে, এরকম বোঝাচ্ছে। তো নেক্সট কোশ্চেন 12, হি স্যাট বাই দ্য ফায়ার উইথ মি, মানে বাই দ্য ফায়ার মানে আগুনের পাশে আমার সাথে, আগুনের পাশে আমার সাথে সে বসেছিল। এটা তোমরা মনে পড়তে পারছো কিনা, কোন গল্প থেকে এটা? এটা ওই যে ওরিয়েন্টের, ওরিয়েন্ট না, ওই যে একটা গল্প আছে না, সোনাইমুড়ির যে গল্পটা, ঠিক আছে? নোয়াখালী সোনাইমুড়ির যে গল্পটা, আহ ওইটা, না না, সরি সরি সরি, মানে আমি ভুল করছি। এটা এটা হচ্ছে মেবি জেরি, জেরি, না। জেরি, তাই না? জেরির গল্পের, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো কোশ্চেন নাম্বার 30। এগ, এগের ওভাল হবে, ওভাল মানে হচ্ছে ডিম্বাকৃতি সম্পূর্ণ, এরকম বোঝায়। এরপরে 14 নম্বর কোশ্চেন যেটা, ওয়েন ইউ কল্ড মি, যখন তুমি আমাকে ফোন দিয়েছিলে, আই ওয়াজ ক্লিনিং মাই অ্যাপার্টমেন্ট, এটা তোমাদের লেকচার 4-এ টেন্সের লেকচারে মূলত এটা আছে। এটা অর্থ অনুযায়ীও বোঝা যায় আসলে। দেখো এখানে আহ, এ নাম্বারটা কেন হবে না, এ নাম্বারটা হবে না এই কারণে, কারণ এখানে ওয়াজ ফাইনাইট ভার্ব, রিমেন ও ফাইনাইট ভার্ব, দুইটা ফাইনাইট ভার্ব একসাথে একটা সিম্পল সেন্টেন্সে হতে পারে না। আর ওয়েন ইউ কল্ড, এখানে কল্ড আছে, পাস্ট টেন্সের সাথে তুমি কি দিবা, প্রেজেন্ট দিবা? ভুলেও না, ভুলেও না, ঠিক আছে? তো খুবই সিম্পল, এই এই একই বিষয়গুলো তোমরা টেন্স রিলেটেড কোশ্চেন গুলো যখন দুইটা ক্লজ থাকবে খুব ইজিলি সিকোয়েন্স অফ টেন্স দিয়ে সমাধান করতে পারবা, ঠিক আছে? মাথা গরম না রেখে জাস্ট একটু ঠান্ডা রাখবা, ঠিক আছে? তাহলে ইনশাল্লাহ তোমার কাছে আনসারটা ইজি বের হয়ে যাবে, বেশি জটিল ভাবে ভাবতে যাবে না, ঠিক আছে? যে ভাববা এত সহজ, আসলে কি এত সহজ না, কাহিনী আছে, এইভাবে ভাবতে যাবে না, ঠিক আছে? এইভাবে ভাবতে গেলে তুমি সহজ কোশ্চেন গুলারে জটিল বানায় ফেলবা। একটা বিষয় খেয়াল রাখবা, ডাবিতে সহজ কোশ্চেন থাকবে কিন্তু, ঠিক আছে? তোমরা আমার এখানে যারা ক্লাস মডেল টেস্টের পরীক্ষাগুলো যারা দিয়েছো নিয়মিত, এবং যারা হচ্ছে নিয়মিত এভারেজ 8-9 প্লাস মার্কস পেয়েছো 15-এর মধ্যে, তারা খুব ভালোভাবে চান্স পেয়ে যাবে। চান্স পেয়ে যাবে বলতে আই এম শিওর যে ঢাকা ইউনিভার্সিটিতে ইংলিশ পরীক্ষায় তোমরা উতরে যাবে, ঠিক আছে? এবং ভালো মার্কস পেয়ে তোমরা উতরাতে পারবা। এখানে 8-9 পেয়েছো মানে আমি আই হোপ, ঠিক আছে, তুমি এই লেভেলের পরীক্ষা দিতে পারলে ডাবিতে অবশ্যই 10 থেকে 12, ইভেন তার বিষয় পেতে পারো, ঠিক আছে? এবং এখানে যারা রেগুলার 5-6 প্লাস পেয়েছো, ইনশাল্লাহ তারাও ডাবিতে পাশ করবা, ঠিক আছে? এখানে যা পেয়েছো তার চেয়ে কম পাওয়ার কথা না, তার চেয়ে অবশ্যই বেশি পাওয়ার কথা তোমার দাবিতে, ঠিক আছে? কোশ্চেন করার ক্ষেত্রে আমি কিন্তু তোমাদেরকে একদম মামুলি টাইপ কোশ্চেন দেই নাই, ঠিক আছে? যাতে করে হচ্ছে তোমরা আসলে শুধু শুধু কনফিডেন্স গ্রো করো, ঠিক আছে? তোমাদেরকে কোশ্চেন দেয়া হয়েছে ওইভাবেই যাতে তোমরা হচ্ছে আহ, কঠিন কোশ্চেন ফেস করার অভ্যাসটা তোমাদের হয়, আননোন টপিকের কোশ্চেন ফেস করার অভ্যাসটা যেন হয়, ঠিক আছে? ঘাবড়ে যেন না যাও। হুম। তো এই বিষয়টা খেয়াল রাখো। তো যারা তোমরা এখানে রেগুলার এখানে 5 মার্কস পেয়েছো, ওইখানেও ইনশাল্লাহ 5 মার্কস পাওয়ার কথা তোমার, মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিতে পারলে ইনশাল্লাহ। আচ্ছা, আমাদের আর 7 মিনিট টাইম আছে এই সেশনের। দ্য রেইন স্টার্টেড বিফোর
এখানে খেয়াল করে দেখো, দ্য রেইন স্টার্টেড বিফোর, আমাদের পার্থক্যগুলো কোথায় একটু খেয়াল করি আমরা। উই রিচড ইন, উই রিচড অ্যাট, অ্যারাইভড অ্যাট, অ্যারাইভ টু। তো দুইটা রিচড আছে, একটাতে ইন একটাতে অ্যাট। আমরা জানি রিচের পরে কোনো জায়গার কথা থাকলে মানে কোথায় পৌঁছানোর ক্ষেত্রে আমরা প্রিপোজিশন হয় না, কাজে এই দুইটা এই যুক্তিতে বাদ। এরপর অ্যারাইভড অ্যাট, স্টেশনের আগে তো অ্যাটই হয় তাই না, টু তো আর হয় না। তো দ্যাটস ওয়াই আনসার হচ্ছে সি নাম্বারটা। তো আমি দেখো অপশন দেখে বুঝলাম যে দিস ইজ নট এ কোশ্চেন অফ টেন্স, দিস ইজ নট এ কোশ্চেন অফ টেন্স, দ্যাটস ওয়াই আই ডিডেন্ট থিঙ্ক ওভার টেন্স। আমি টেন্স নিয়ে চিন্তা করিনি, আমি চিন্তা করেছি কি নিয়ে, এই যে আমি অপশনগুলো পরে দেখলাম যে অপশনের তারতম্যটা কোথায়, ডিফারেন্সটা কোথায়, সেটা দেখে আমি কি ডিসিশন নিলাম যে কোন দিকে আমার চিন্তা করতে হবে। আর এই যে মনে করো যারা হচ্ছে গাদা, এই গাদাগুলা ওই যে দা রেইন স্টার্টেড বিফোর, এই বিফোর দেখে চিন্তা করবে ও আফটার বিফোরের নিয়ম মনে হয়, ঠিক আছে, আফটার বিফোরের নিয়ম, আফটার বিফোরে এই সেই, ঠিক আছে, গুতাগুতি করবে, গুতাগুতি করে কোথাও কিছু মিলাতে পারবে না, এই সব জায়গায় পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ঠিক আছে। সো ফার্স্ট অফ অল এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে তোমাকে আসলে ফাইন্ড আউট করতেও যদি পারো যে এটা কোন নিয়ম থেকে আসছে, তাহলে তুমি খুব সহজে আনসার করতে পারবা। আমরা মডেল টেস্ট 3 তে যাই। আহ যতদূর আগাতে পারি এই সেশনে, আমাদের হাতে 5 মিনিটের মতো সময় আছে। কোশ্চেন নাম্বার 1, এটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, যেহেতু টেক্সটের ফার্স্ট লাইন এটা। এগ্রি কোনো ব্যক্তির সাথে হওয়ার ক্ষেত্রে উইথ, আর কোনো ইস্যুর ক্ষেত্রে অন, কোনো পয়েন্টের ক্ষেত্রে অন, কোনো বিষয়ের ক্ষেত্রে হচ্ছে অন, তাই না? আচ্ছা, এরপরে কোশ্চেন নাম্বার 2, সাইবার বুলিং ইজ এন অ্যাক্ট, এটা একটা অ্যাক্ট, টু বি স্পন্ড অ্যাট। এখন দেখো এই সমাধানগুলো আমরা কিভাবে করব। ইজ অ্যান অ্যাক্ট, এখানে অ্যাক্ট বলছে, টু এসকন, আসলে অ্যাক্ট কি কাউকে এসকন করবে, মানে এসকন মানে অবজ্ঞা করা, মানে এই আইনটা কাউকে অবজ্ঞা করবে নাকি আইনটাকে অবজ্ঞা করা হবে, কোনটা বোঝাচ্ছে? সবাই নিশ্চয়ই একমত হবা যে আইনটাকে অবজ্ঞা করা হবে এরকম বোঝাচ্ছে, তাই না? তাহলে প্যাসিভ দিতে হবে আমাকে, তাহলে প্যাসিভ দিতে গেলে আমাকে এই দুইটা চিন্তা বাদ দিতে হবে, আমাকে চিন্তা করতে হবে এই দুইটা নিয়ে। তাহলে আমি কি শেষে আবার একটা অ্যাড দিব কিনা? হুম, তাহলে শেষে অ্যাড দিব কিনা আমি একটু এভাবে মিলিয়ে দেখি, যে বি স্কং, তখন তুমি কিভাবে চিন্তা করবা? স্কং কার সম্পর্কে বলা হয়েছে? অ্যাক্ট। তাহলে একটা যদি আবার আমি এখানে বসাই, তা দেখো তো যে বি স্কন্ড অ্যাক্ট, নাকি একটা অ্যাড দিতে হয় এই জায়গাটায়? বি স্কন্ড মানে আমি অবজ্ঞা করব, অবজ্ঞা করব কাকে? অ্যাক্টকে। সেক্ষেত্রে আগে কিন্তু একটা স্কনের সাথে একটা কি বসে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অনুযায়ী স্কনের সাথে একটা অ্যাড বসে কিন্তু, ঠিক আছে। তো সেই যুক্তিতে এখানে সি নাম্বারটা হবে। তবে এটা আরেকটু ক্লিয়ারলি বোঝাই, যেমন হচ্ছে এরকম একটা কোশ্চেন মাঝে মধ্যে আসে পরীক্ষায়, যে মনে করো আই নিড এ পেন টু রাইট, আর একটা অপশন দিয়ে দিল টু রাইট উইথ। হ্যাঁ, এখন এটা মনে করো অপশন এ, এটা হচ্ছে অপশন বি। এখন তোমরা একটু বুঝতে পারো কিনা দেখো তো, এখানে অপশন এ হবে নাকি অপশন বি হবে, ধরতে পারো কিনা, মানে উইথটা কি হবে নাকি হবে না? তাসনিয়া অলরেডি আনসার করছো, থ্যাংক ইউ। শশী আনসার করেছো, ধন্যবাদ। বাকিদের মতামত চাচ্ছি। ইবতেসাম মোহাম্মদ আনসার করছো। হ্যাঁ, সবাই কিন্তু বলতেছো বি নাম্বারটা, মানে উইথ দিতে হবে। কেন দিতে হবে তুমি জাস্ট একটু খেয়াল করে দেখো তো, যে আমি যদি একটু রাইটটা বলি উইথ এর পরে, এইখানে আমি এইখানে কার সম্পর্কে বলা হয়েছে? পেন সম্পর্কে না? তুমি একটু খেয়াল করে দেখো, এখানে যদি আমি আবার পেনটা বসাই, যে রাইট এ পেন কি হয় নাকি রাইট উইথ এ পেন, কোনটা হয়? তুমি এখানে বসায় দেখবা, ওই যে অবজেক্টটা সম্পর্কে বলতেছে সেই অবজেক্ট এখানে বসায় দেখবা যে কোনটা দিলে মেল। তাহলে রাইট উইথ এ পেন দিলে কিন্তু মেলে, তাই না? তো এটাই অ্যান্সার। তোমাদেরকে এই বিষয়টা আরেকটা এক্সাম্পল দিয়ে আমি বোঝাই যদি, যে আমি বললাম এরকম, যে আই নিড এ রুম টু লিভ, আর একটা দিল লিভ ইন, ঠিক আছে। এবার বলো দেখি এ নাকি বি। তুমি জাস্ট ওই অবজেক্টটাকে পাশে বসায় দেখবা যে প্রিপোজিশন লাগে নাকি লাগে না, ঠিক আছে। এটা প্রিপোজিশন লাগে নাকি লাগে না কিভাবে সহজে বোঝা যায়? ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, এটা চিন্তা করলেও বোঝা যায় সহজে, ঠিক আছে। তো এটাকে বলো দেখি তোমরা। আহ আহ, সাবা ভুল answer করে ফেলছো। মাহমুদুল, সালমা আক্তার, সুমাইয়া, তাসনিয়া, তোমরা সবাই আনসার করছো ঠিকঠাক। দেখো, লিভের পরে রুম দিলে হয়, লিভ রুম নাকি লিভ এ রুম নাকি লিভ ইন এ রুম, কোনটা? লিভ ইন এ রুম, ইন লাগবে তো ওই জায়গাটায়, ঠিক আছে, ইন লাগবে। এবার আরেকটা দেখো, এটা এটা কিন্তু পারতেই হবে তোমাদেরকে, ঠিক আছে। আই নিড
সাম ওয়াটার টু ড্রিঙ্ক, আর একটা হচ্ছে টু ড্রিঙ্ক ফর। বলো, এবার বলো, এ বি। ফর হবে নাকি হবে না? তাহসিন আহমেদ, নাভিহা সুলতানা, থ্যাংক ইউ। হুম, এরকম ফর হবে না। আমরা কি ড্রিঙ্ক ওয়াটারের ক্ষেত্রে কি ড্রিঙ্ক ফর ওয়াটার বলি? বলো, ড্রিঙ্ক মানে কি? পান করা। কি পান করি? পানি পান করি, ট্রান্সিটিভ ভার্ব, তাই না? আই ড্রিঙ্ক ওয়াটার। তুমি কি বলো আই ড্রিঙ্ক ফর ওয়াটার? আমি পানির জন্য পান পান করি। হ্যাঁ, এই গাদার মতো কথাবার্তা, আমি পানির জন্য পান করি, এটা হলো, ঠিক আছে? ড্রিঙ্ক ওয়াটার, তাই না? সো সিম্পল ইস্যু। তুমি জাস্ট এই অবজেক্টটাকে এখানে বসায় দেখবা যে আমার প্রিপোজিশন লাগে কি লাগে না, ঠিক আছে? সিম্পল ইস্যু। হ্যাঁ, আরেকটা এক্সাম্পল দিব নাকি? নাকি বুঝছো বলো? আমাদের স্যার আর একটা দেন। একটা দিব, আচ্ছা। এইটা এইটা পারতেই হবে, ঠিক আছে? এটা পারতেই হবে, একদম ডু অর ডাই ম্যাচ এটা, ঠিক আছে? যেমনি হোক পারতে হবে। যে দেখো, আই বট এ ফুটবল টু প্লে, আর একটা হচ্ছে টু প্লে উইথ। বলো, এবার বলো, এ নাকি বি? শশী মুন, তাসিন। এখানে তোমার আবার আরেকটা বিষয়ে কনফিউজ হয়ে গেছে, ঠিক আছে? খেয়াল করে দেখো, এ ফুটবল, এ ফুটবল দিয়ে কি আসলে ফুটবল ম্যাচটাকে বোঝায় নাকি ফুটবলটাকে বোঝায়? একটু এটা বোঝো, ঠিক আছে? প্লে ফুটবল বলতে পারি, এখানে খেয়াল করো, প্লে ফুটবল বলা যায়, আমি ফুটবল খেলি এটা বলা যায়, কিন্তু প্লে ফুটবল কি বলা যায়? আমার যদি এ ফুটবল থাকে, আগে তো এ ফুটবল আছে, খেয়াল করো। আমি সেটা কি হবে? প্লে উইথ এ ফুটবল। একটা ফুটবল দিয়ে খেলি, ফুটবল আর এই ফুটবলের মধ্যে পার্থক্য তো বুঝতে হবে। ফুটবল দিয়ে সাধারণত ফুটবল খেলাটাকে বোঝায়, আর মানে এ ফুটবল দিয়ে কি বোঝাচ্ছে? একটা ফুটবল বোঝায়, তাই না? তো এখানে অবশ্যই কি হবে? উইথ হবে, ঠিক আছে? টু প্লে উইথ এ ফুটবল, আই বট এ ফুটবল, আমি একটা ফুটবল কিনেছিলাম টু প্লে উইথ। এটা দিয়ে কি? এটা দিয়ে খেলার জন্য, ঠিক আছে? আচ্ছা, আমি তোমাদেরকে আবার লিঙ্ক দিচ্ছি, এটা শেষ হয়ে যাচ্ছে, সময় শেষ হয়ে গেছে, আর মাত্র কয়েক সেকেন্ড আছে। উম,